গণভোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমাদের মানে জুলাই না, এটা জাতীয় সনদে সলিউশন নাই? না। জুলাই জাতীয় সনদে নাই এটা? জুলাই সনদ থেকে কি হচ্ছে? এটা সলিউশন না তো। আজব এটা কাহিনী, নতুন কে বললো solution আমরা আছে? solution? শুনেন, এটা সলিউশন না তো। আপনি তো গাইড জোরে আরে বলছেন। না, কে গাইজোর কথা বলে? ভাই আপনি শুনেন, কথা আজব শুনেন। কাহিনী। এটা সলিউশন না তো। এটা গণভোট তো হয়েছে already। না না, এটা বিএনপি No, চাওয়া, no. বিএনপি চাওয়া না চাওয়ার ফ্যাক্টর না। এটা আরেকটা বিএনপি লাগবে। চাওয়াতে doesn't matter, জনগণের চাওয়া ভাই এটা। তখন পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট ছিল না। আজব শুনেন, কাহিনী, গণভোটের পক্ষে কতজন অবশ্যই। আপত্তি ধন্যবাদ জানায়? দুজনকে। বুঝে এরপর কথা বলেন। জনাব ফারুক হাসান, সেটা আমার প্রশ্ন আপনার মনে হয় একটু দেশ ছেড়ে বাইরে যাই, তো দেশের না, প্রতিবেশী। এটা আমি একটু শেষ করে দিই। আমার কাছে সময় খুবই কম। আমাদের রাকিব ভাই নিজেই নিজেকে গুলিয়ে ফেলেছেন আসলে। যাই হোক, আমি নিজে আইন পড়েছি, আমি আইনের ছাত্র ছিলাম, সুতরাং আমি তো এগুলো জানি, আমরা স্টাডি করে এসে কথা বলি। আমি যেমন ধরেন, আমি শেষ করি, কথা বলতেছি। এই যে হ্যাঁ। সংবিধানের যে সকল বিষয় মৌলিক কাঠামো রিলেটেড, এগুলোই আসলে বা সংবিধান সম্পর্কিত বিষয়গুলো গণভোটে পাঠানো হয়েছে, সবগুলো পাঠানো হয়নি, রাইট? সংবিধানে সবকিছু গল্পটা পাঠাইছে, মানে সংবিধান সম্পর্কিত যে- সবকিছুই পাঠাইছে এখানে। আরে বাবা, ওটাই তো বলছি। হ্যাঁ, মৌলিক বিষয় বলেন কেন আপনি আবার? সংবিধান সম্পর্কিত যে ক্লজগুলো বা হ্যাঁ। প্রপোজাল, এগুলো তো পাঠানো হয়েছে 48 টা। অফকোর্স, হ্যাঁ। অফকোর্স, এটা হচ্ছে আপনার বক্তব্য, একমত। হ্যাঁ। এখন শুরুটা আসেন, বলেন নাই তো, শুরুতে বলতে সবগুলো পাঠাইছে আপনি। আরে সবগুলো তো বলছি। হ্যাঁ, বলেন বলেন। এখন বক্তব্য হচ্ছে, তাদের বক্তব্যটা হচ্ছে, দেন বিএনপি কিন্তু এখানে একটা ছল চাতুরি আশ্রয় নিয়েছে। কি আশ্রয়? বিএনপি সংবিধান সম্পর্কিত যে অধ্যাদেশগুলো, এই অধ্যাদেশগুলো তো ইতিমধ্যে কার্যকারিতা হারিয়ে ফেলেছে। তাদের বক্তব্যটা হচ্ছে পার্লামেন্টে যে আমরা এগুলো নতুন বিল অধিকতর, শেষ করি, অধিকতর আলোচনা পর্যালোচনা করিয়া আবার বা পুনরায় পার্লামেন্টে আমরা উত্থাপন করিব। বিএনপির বক্তব্য ভেরি ইন্টারেস্টিং। এবার আসেন, আমার সংবিধান কি বলে? আমার সংবিধানের 142 নং অনুচ্ছেদ বলে, কোন রাজনৈতিক দল যদি 2/3 মেজরিটি বা ব্রুট মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তাহলে এই তার ব্রুট মেজরিটি নিয়ে সে কি কি সংশোধনী আনতে পারবে। তিনি নিজেও বলেছেন, যদিও বিএনপির আগের বক্তব্য, মানে নির্বাচনের আগের বক্তব্য ছিল সংবিধান সংস্কার, এবং তাদের যে 31 দফা, এই 31 দফার প্রথম দফায় ছিল যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা, হোয়াট এভার। তারা এখানে ব্যাখ্যা দেয় যে আমরা করে ফেলেছি বা ইন্টারিম সরকার করেছে, হোয়াট এভার। তারা কিন্তু আগে সংস্কারের পক্ষে ছিল, এখন হঠাৎ করে তারা যেহেতু 2/3 মেজরিটি পেয়েছে, এখন সংস্কার থেকে তারা সংশোধনে চলে আসছে। ভাই আমি আপনাকে বলছি, ওই দাম লিগ্যাল যাবো টার্ম, লিগ্যাল টার্ম ইউজ ভাই, করতে হবে আপনি আপনাকে। লিখে রাখেন। হ্যাঁ, হাইপার আপনি হবেন ভুল না। ব্যাখ্যা দিচ্ছেন শুধু। আমি কেন ভুল আপনি দেবো? আইনি ছাত্র হইয়া আপনি লিগ্যাল টার্ম আমি নাকি আসবো সংস্কার এবার, ইউজ করতে পারে? শরীরটা বলিয়েন। ইউজ করতে পারে, আপনি শেষ বলেন করি, আমাকে। শেষ করি। এই যে সংবিধান কি কখনো সংস্কার করতে পারে ভাই, লিগ্যাল আপনি টার্ম কথা অনুযায়ী? বলতে দিচ্ছেন না ভাই। না, গায়ে আপনি তো জোরে কথা বললে হবে, গায়ে এখন জোরে শেষ আপনি করতে কথা দেন। বলতেছেন, বলেন আপনি। দর্শকরা তো জাজমেন্ট হ্যাঁ, দেবে। গভর্নমেন্ট যে কে জানে, গায়ে- দর্শকরা জানে। 142 একা একা বলে শুনি, যে দর্শকদের কোনো দল সুবিধার জন্য। সরকার গঠন করলে 2/3 মেজরিটি নিয়ে সে কি কি করতে পারবে? সে সংবিধানের কতিপয় পরিবর্তন নিয়ে আসতে পারবে, মানে সংশোধন নিয়ে আসতে পারবে। সংবিধানের যে মৌলিক কাঠামো, বেসিক স্ট্রাকচার, এটা কিন্তু তার এই 2/3 মেজরিটি বা 142 পাওয়ার নাই। অ্যাপ্লাই করে সে পারবে না। কখনোই করতে পারবে না। যেটি আমাদের রাকিব ভাই একটা উদাহরণ দিলেন, যে আমাদের পার্লামেন্টের বয়স 5 বছর, কেউ চাইলেই 20 বছর করতে পারবে না, বিকজ অফ এটা আমাদের মৌলিক কাঠামো, রাইট? এই কথাটা আবার বলেছে আমার সংবিধানের 7 খ, যে ওই সরকারটি চাইলে সবকিছু করতে পারবে না। এখন দেখেন, ভেরি ইন্টারেস্টিং, বিএনপি তার নির্বাচনী ইস্তেহারে অন্যতম একটা ইস্তেহার দিয়েছিল যে আমরা যদি ভবিষ্যতে সরকার গঠন করি, তাহলে আমরা আগামীতে আমাদের যে সংসদ এক কক্ষ বিশিষ্ট, এই সংসদকে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট বানাবো। আমাকে একটা ব্যাখ্যা শুনুন। এখন আমার সংবিধান বলে, সংবিধানের মৌলিক কাঠামোর মধ্যে রয়েছে আমাদের পার্লামেন্ট 1 ক্যামেরা পার্লামেন্ট, মানে এটাকে যদি আপনি বাই ক্যামেরা পার্লামেন্ট করতে চান, মানে দ্বিকক্ষ এখানে তো আমি আপনাকে তাহলে কি করতে হবে আপনাকে? এই আপনি যে কথা তাহলে- বলতে পারেন, তাহলে- আপনি যে কথা ধরতে পারেন, শেষ এটা করি পুরো না ভাই। আমি না, শুনেন, আপনি সংবিধান শেষ নিয়ে করেন, কথা বলেন। শেষ করেন, সংবিধান নিয়ে কথা বলতেছি। আমি তো ওনাকে দুইবার বলছি যে আজব আগামীতে এগুলো আবারও একটা গণভোটের প্রয়োজন শেষ হবে। করি, বলছি না, শেষ করি, তাহলে শেষ আপনি করি। এই কথা আবার কেন বলেন? শেষ করি। বলেন, হ্যাঁ, শেষ আমি করেন। আসবো তো ওখানে। বলেন, আপনি বলেন। আমার সংবিধান বলে তার এই 2/3 মেজরিটি দিয়ে সরকার পারবে না, তার কথাই যেতে পারবে হবে। না। হ্যাঁ। ওই যে বললাম সংবিধান সংস্কার সভা, যেটা প্রথম পার্লামেন্টে হয়েছিল আমাদের, যে আমাদের পার্লামেন্টে 2টা ক্ষমতা দেওয়া হয়েছিল, হ্যাঁ, তখন প্রাইমারি এন্ড প্রথম- সেকেন্ডারি। প্রথম শেষ করি। পার্লামেন্টে। তাহলে এই যে দ্রুত শেষ করতে নির্বাচন, হবে, স্যার। এই নির্বাচনটা ভিন্ন পরিস্থিতি ভাই, ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে আসছে। এখন কথা হচ্ছে এই যে সিস্টেমটা সংবিধান সংস্কারের মৌলিক কাঠামোর ক্ষেত্রে, যে পার্লামেন্টে বিল উত্থাপিত হয়, বিল পাস হলে পরে এটা গণভোটে পাঠানো হয়, মানে পরে গণভোটে পাঠানো হয়। যেহেতু এটা ভিন্ন কায়দার মধ্যে আমাদের এই সরকারটা গঠিত হয়েছে, আমরা এটাকে পরে না পাঠিয়ে একই দিনে করে ফেলেছি। আচ্ছা। বেসিক পার্থক্যটা কিন্তু এখানে, মানে গণভোট যে হয় নাই তা কিন্তু না, গণভোট হয়েছে, একই দিনে হয়েছে। আগে কি হতো, রেগুলার সিস্টেমে যে পরে গণভোটটা হতো, তো গণভোট তো হয়েছে, তাহলে গণভোট হলো, নির্বাচন হলো, সংবিধান সংস্কার সভা গঠন হলো, কিন্তু আপনি এটাকে মানতে চাচ্ছেন না, গায়ের জোরে। কে মানতেছে না? কে মানতেছে আমার না? এই সংবিধান কে আপনারা মানতেছে মানতেছেন না? না, সরকার কোনটা মানতেছে মানতেছে না? কোনটা? মানে কোনটা? আমার কোনটা ভাই, মানতেছে না? আমি বলেন, আমি সংবিধানকে ব্যাখ্যা ব্যাখ্যা দিলাম রে ভাই। কোনটা যে মানতেছে না? এই সরকার সরকার কোনটা মানতেছে না? তার কোনটা? নির্বাচনী বলেন। ইস্তেহার, আমি আবার Individual বলছি। বলেন, individual। আমি আবার বলছি, হ্যাঁ, বলেন, individual। বর্তমান সরকার তার নির্বাচনী ইস্তেহার তার এই 2/3 মেজরিটি দিয়ে বাস্তবায়ন করতে পারবে না। হ্যাঁ, বললাম তো, পরিষ্কার। এটা ব্যাখ্যা দিছি তো আমি। হ্যাঁ, এটা ব্যাখ্যা তাহলে দিছি তো। সরকার তার নির্বাচনী ইস্তেহার কিভাবে বাস্তবায়ন করবে? করবে না। কোনটা? কোনটা? এই যে বললাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এটা বলি আপনাকে ব্যাখ্যা বলেন। শুনেন, সেটা হচ্ছে ধরেন মানে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ কিভাবে ওটাই বাস্তবায়ন করবে? বলতেছি, এই ব্যাপারটা। আর ওটাই বলতেছি, শুনুন না কেন? ওটাই বলতেছি, শুনেন, শেষ, ওটাই বলতেছি। বারবার আপনি সময় এক হ্যাঁ, মিনিট, ওটাই এক মিনিট, বলতেছি, শুনেন। দ্রুত। সেটা হচ্ছে কি, ধরেন এটা তার নির্বাচনী প্রস্তাব, তাই না?
সালাউদ্দিন সাহেব প্রস্তাব না, ইশতেহার, ইশতেহার, right? commitment। আরে বাবা, প্রস্তাব আর কমিটমেন্ট মধ্যে so much আরে different। ঠিক আছে, ইশতেহার জি, শুনেন না, আপনি জি, শুনেন। please। সেখানে সে বলছে যে আমরা তার 31 দফা তো সেটা ছিল, ইশতেহারও সেটা ছিল, Yes, আমরা উচ্চ একেবারে তাড়াতাড়ি শেষ করতে হবে। করব, তো সে পার্লামেন্টে সেটা উঠাবে, হ্যাঁ। উঠাবে। শুনেন, আপনি শুনেন, বলেন। ওখানে 2/3 না 300 জন যদি উচ্চ রাজি হয়, হ্যাঁ। তার পরবর্তী সময় আবার সেটা পার্লামেন্টে গণভোটে যাবে, গণভোটে দিয়ে আসতে তো হবে, যেগুলো আচ্ছা, সাংবিধানিক তো গণভোটে দিয়ে আসতেই হবে। সে তো গায়ের জোরে করবে এটা বলে নাই। না না, এই জিনিসটা তো অলরেডি সে সলভ। এটা কি আবার solve? কেন গণভোটে আমরা পাঠাবো? কোনটা সলভ? যে আপনি যেটা বলছেন, কোনটা সলভ? এই যে গণভোটের যে বিষয়টা, এটা তো অলরেডি আমাদের ধরেন যে এই রিলেটেড ক্লজ গুলো অলরেডি আমাদের কোনটা সলভ বেশি বলেন? গণভোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমাদের মানে জুলাই না, এটা জাতীয় সংসদে সলিউশন নাই? না। জুলাই জাতীয় সংসদে নাই এটা? জুলাই সাথে থেকে কি হচ্ছে? এটা সলিউশন না তো। আজব এখানে কাহিনী, কে বললো নতুন আমরা বিষয় আছে, solution? শুনেন, এটা সলিউশন না তো। আপনি তো গাইড জুড়ে আরে বলছেন। না, কে গায়ের জোরে কথা বলে? ভাই আপনি শুনেন, কথা আজব শুনেন, কাহিনী। এটা সলিউশন না তো। তাহলে তো এটা solution সবকিছু না তো। তাহলে তো সবকিছুই সম্ভব এইভাবে। এই কারণে- আপনি যেটা বলছেন যে ঠিক আছে ভাই, তাহলে আমরা সব আলোচনা পর্যায়ে পার্লামেন্টে তুলি, 300 জন একমত হন, আচ্ছা, পরে আমরা দুজনকে গণভোটে দুজনকে অসংখ্য ধন্যবাদ। গণভোটে না, না, হাওয়ালে না, সব শোনেন ভাই, 10 very সেকেন্ড সময় দেন, easy 10 সেকেন্ড সময় দেন, 10 সেকেন্ড না, 10 সেকেন্ড, only 10 সেকেন্ড। 10 সেকেন্ড সময় দিচ্ছি। শুনেন, এখানে সবকিছু মেনে নেওয়ার পরেও যে জিনিসগুলো আমাদের সংবিধানের প্রাইমারি যে জিনিসটা, মৌলিক জিনিসের মৌলিক কাঠামো যেটা আরেকটা আবার গণভোট লাগবে। আমি তো 100 না, প্রয়োজন নেই আর। কেন লাগবে? কেন লাগবে না? লাগবে এটা। গণভোট তো হয়েছে already। না না, এটা বিএনপি No, চাওয়া, no। বিএনপি চাওয়া না, সর ফ্যাক্টর না। এটা আরেকটা BNP লাগবে। চাওয়া তো doesn't matter, জনগণের চাওয়া ভাই, এটা। তখন পার্লামেন্ট ছিল না, পার্লামেন্ট ছিল না। আজব শোনেন, কাহিনী, গণভোটের পক্ষে কতজন অসংখ্য আপত্তি ধন্যবাদ জানাবে? দুজনকে। বুঝে কথা বলেন। দর্শক, বুঝে এতক্ষণ কথা আমরা বলেন। আসলে আমরা অনেক কিছু আলোচনা করবার চেষ্টা করেছি, কিন্তু একটি বিষয় আমরা আটকে আছি, সেখানে জুলাই সনদ, গণভোট, এই দুটি বিষয়ে সাংবিধানিক সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছে, দুজন সমাধান দেওয়ার চেষ্টা করেছে। দর্শক, আপনারা সেই আলোচনায় ছিলেন, সেই আলোচনায় কে কতটুকু ফল পেয়েছেন সেটা আপনাদের উপর ছেড়ে দিয়ে আমি আলোচনা শেষ করতে চাই। আজকে যারা ছিলেন, ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক ছিলেন, ফারুক হাসান, সিনিয়র সহসভাপতি ও মুখপাত্র, গণ অধিকার পরিষদ।